জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে আমার শতকোটি প্রণাম এবং আপনাদের প্রতি প্রত্যেকের আমার আনন্দিত জয়গুরু। আজকের আলোচনার বিষয় হলো ঠাকুরের জীবনের গল্প। একবার বিহারের পান্ডারা এক ডাকাতকে 200 টাকা দিয়েছিল ঠাকুরকে খুন করার জন্য। কথা মতো ডাকাত ঠাকুর বাড়ি এসে আশ্রয় নিয়ে থাকতে লাগলো। দেখলো এই ডেংটি পড়া লোকটার তো কোনো বডিগার্ড নেই, ওনাকে কি মারা আবার কোনো কঠিন কাজ নাকি? যাক, ফ্রিতে থাকাও খাওয়া পাচ্ছি, কদিন থেকে নি, তারপর মারবো। কদিন পরে দেখলো এই লোকটার তো কোনো দোষ নেই, তবুও টাকা নিয়েছি, তাহলে মারতেই হবে, যাক মারবো। কদিন পরে দেখলো ঋত্বিকেরা দীক্ষা নিয়ে প্রণামী পায়ে আর সেই টাকা এনে ব্যাগে রাখে, কোনো তালা নেই, চাবি নেই ওদের। যাক, এটাও একটা সুযোগ হলো ডাকাতের। সে নিয়মিত ভোরের প্রার্থনার সময় যখন সকলে প্রার্থনায় যেতেন, তখন ব্যাগ থেকে সকলের টাকা চুরি করে নিতেন। এটা সকলের কাছে ধরা পড়লো। তারা রীতিমতন ঠাকুরকে সব জানালেন। ঠাকুর কিছু ব্যবস্থা নিলেন না, এমনকি ও ডাকাতকেও কিছু বললেন না। সব ঋত্বিকেরা মিলে ঠাকুরের ওপর রেগে গিয়ে বাড়ি চলে গেলেন। বললেন, আমার বাড়ির বাচ্চারা না খেয়ে মরতে বসেছে, আমরা একটা টাকাও পাঠাতে পারছি না, আর আপনি ওই ডাকাতকে সাহায্য করলেন। ও তো শুনেছি আপনাকে মারতে এসেছে এখানে। ঠাকুর বললেন, আপনারা চাইলে যেতে পারেন, ওকে আমি এখানেই রাখবো। তখন ঋত্বিকেরা সবাই মিলে ওই ডাকাতের ব্যাপারে পুলিশ কমিশনারের কাছে গিয়ে সব কথা বললেন। জানালেন যে ওই লোকটা ডেকরাম কাহার, যে ডাকাতকে ধরার জন্য সরকার 10,000 টাকা ইনাম ঘোষণা করেছিল। সাথে সাথে ডেকরাম কাহারকে ধরার জন্য পুলিশ বাহিনী নিয়ে কমিশনার ঠাকুর বাড়ি এলেন। ঠাকুরকে জিজ্ঞাসা করলেন ডেকরাম কাহারের কথা। ঠাকুর বললেন, আমি ডেকরাম কাহারকে চিনি না, সে এখানে থাকে না। ঠাকুর বললেন, যদি সে এখানে থাকেও তাকে আমি ধরে দিতে পারবো না। তখন সকল ঋত্বিক দাদারা মিলে ঠাকুরের বিরুদ্ধে প্রতিবাদ করে বলল, আপনি কেন তাকে আশ্রয় দিচ্ছেন? ও তো ডাকাত। আপনি কি সৎসঙ্গ করতে এসেছেন? আমাদের বাড়িতে সন্তান, পিতা, পুত্র, স্বজন আছে, তারা না খেয়ে আছে, আর আপনি ওই ডাকাতকে রাখেন? আমরা চললাম। তখন ঠাকুর চিৎকার করে বললেন, ওরে, তোদের তো মা বাবা ভাই বোন সকলেই আছে, ডেকরামের যে আমি ছাড়া আর কেউ নেই। ওকে আমি ছেড়ে দিলে ওকে যে মানুষ মেরে ফেলবে, এই পুলিশ তো ওকে মেরে ফেলবে। তোরা চলে যা, আমি ওকে নিয়ে থাকবো। সব ঘটনা ডেকরাম কাহার পাশ থেকে লুকিয়ে দেখছিল। তখন ডেকরাম কাহার চিৎকার করে এসে ঠাকুরের পায়ে পড়ে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, আমি জন্ম জন্মান্তরের পাপী, তুমি আমাকে বাঁচিয়েছো, আমি আর কোনোদিন এমন ভুল করব না। তখন ডেকরাম কাহার ঘর থেকে সব টাকা করিয়ে এনে ঋত্বিকদের দিয়ে দিলেন, আর তার পাঞ্জা হলো ওই দিন। তিনি অনেক বড় ঋত্বিক ছিলেন ঠাকুরের। এটাই সৎসঙ্গ, এখানেই অসৎকে সৎ করার মূল কথা।